হ্যালো এভরিওয়ান, আজ ছুটির দিন রবিবার। আমরা চলে এসেছি আন্দুলে। আন্দুল রোড ধরে এসে আমরা শালিমার স্টেশন, তারপর আন্দুল কবরস্থান ক্রস করে তারপর ডক্টর আচার্য জগদীশচন্দ্র বসুর একটা উদ্যান আছে, সেই উদ্যানের পাশ দিয়ে সোজা আমরা চলে এসেছি কোথায় বলো তো? আমার পেছনে কি দেখতে পাচ্ছ? এই দেখো, তোমাদের দেখাচ্ছি। এই দেখো, এই হচ্ছে আন্দুল রাজবাড়ি। এখন বিকেলবেলা। এই দেখো, আমি মাঠটা দাঁড়িয়ে আছি। মাঠে সব ছেলেরা খেলা করছে, ক্রিকেট খেলছে। এই যে আমার দিব্যেন্দু দাঁড়িয়ে আছে। ও কি তুমি কি ক্রিকেটে জয়েন করলে নাকি? খেলাতে জয়েন করলে? ওকে, তো আমরা চলে এসেছি। এই যে এইটা মনে হয় এন্ট্রি হচ্ছে, মেন প্রবেশদ্বার মনে হচ্ছে। আর তোমরা কেমন আছো বলো? আমি খুবই ভালো আছি। এখন শীতকাল পড়ে গেছে, এখন অনেক বাচ্চাদেরই পরীক্ষা শেষ হয়ে গেছে। তোমরা পারলে অনেক জায়গায় ঘুরতে পারো, তার মধ্যে এইটা হচ্ছে আন্দুল রাজবাড়ি। তোমরা বাচ্চাদেরকে নিয়ে চলে আসতে পারো, তাদেরকে দেখাতেও পারো, তোমরাও দেখতে পারো। এটা খুবই সুন্দর, কিন্তু এইটা দুঃখের বিষয়, তোমাদের দেখাচ্ছি। দেখো, পুরোটাই ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। দেখো দেখো, আর এখানে দেখলাম আন্দুল স্পোর্টিং ক্লাব, ক্লাবও ভাড়া নিয়ে নিয়েছে। এইখানটায় আছে, তোমাদের দেখাবো কাছে গিয়ে। এই দেখো, পুরোটা বিশাল বড় বড় থাম, তোমাদের দেখাচ্ছি। দেখেছো, বিশাল বড় বড় থাম। আর বারান্দাটার অবস্থা খুবই ভয়ঙ্কর অবস্থা। এখানে দেখো প্রচুর পায়রা। এই দেখো, হ্যাঁ, বিপজ্জনক অবস্থায় এটা রয়েছে। দেখো, তবু এই দিকটা দেখছি অনেকেই থাকছে, জানি না কারা থাকে। হ্যাঁ থাকে, হ্যাঁ, লোক হয়তো জামা কাপড় শুকুর দিচ্ছিল। এদিকে তাও বসবাসের জন্য রয়েছে। পুরো অবস্থা খারাপ। দেখছো বারান্দাগুলো, তোমাদের কাছে গিয়ে দেখা যায়। চলো। না না, ওরা তো দাঁড়িয়ে আছে। এই এরাও তো দাঁড়িয়ে আছে। এই দেখো, এই যে মাঠটার সামনে দেখো ইট, দেখেছো? বিশাল বড়, থামটাই দেখো। তোমাদের দেখাই, ইটগুলো দেখেছো? ইটগুলোই কত লম্বা লম্বা, সরু সরু। কত হবে বলো তো? আমার হাতের এই এতটা ইটের চওড়াটা, লম্বাটা দেখো, এইখান থেকে এতটা। বাপরে, এই যে ডিজাইন দেখো, এই গেটটার ডিজাইনটা দেখো। এই হচ্ছে বারান্দার অবস্থা খুবই খারাপ। এই কড়িকাঠগুলো সব ভেঙে গেছে। এই দেখো, এই কড়িকাঠগুলো এসব ভেঙে গেছে। দুটো বারান্দা দেখেছো? বাবা, ওটা তো একদম বললে মাথায় না। ওটা এমনি ছিল না, শো ওখানে হাঁটে বিক্রি করে লোকে পড়ে যাবে তো। যাই ওই সময় কিরম ছিল ওই বারান্দাটা, না পুরো অবস্থা খারাপ গো। এই দেখো সব, এই গুদাম করেছে, গুদাম ঘর করে দিয়েছে। দেখো কিরম ভাবে উঠেছে। এটা কি গাছ গো? অশ্বত্থ গাছ না? কোথা থেকে দানা পড়েছে, উপরে উঠছে বাবা। আন্দুল রাজবাড়ি হলো
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের অন্তর্গত হাওড়া জেলার অন্তরে অবস্থিত। এই স্থানটি কলকাতার কাছাকাছি অঞ্চলের মধ্যেই পড়ে। এটি আন্দোলের ঐতিহ্য স্থান। রাজা রামনারায়ণ বাহাদুর 1830 সালে প্রাসাদটি তৈরির কাজ শুরু করেন এবং 1834 সাল পর্যন্ত তৈরির কাজ চলেছিল। এখানকার কায়স্থ রায়দের রাজবাড়ি ঐতিহাসিক স্থান হিসেবে এটি পরিচিত আছে। এই রাজবাড়িটি এসেছিলেন স্বয়ং রবার্ট ক্লাইভ। এই বিশাল বড় মাঠের সামনে পেল্লাই এই রাজপ্রাসাদ, যার সামনে দাঁড়ালে নিজেকে ক্ষুদ্র মনে হয়। এই প্রাসাদটি প্রায় 60 ফুট উঁচু, আর এই স্তম্ভগুলির উচ্চতা প্রায় 50 ফিট। অষ্টাদশ খ্রিস্টাব্দের শুরুর দিকে রাজা প্রায় 2,82 লক্ষ টাকা খরচা করে এই প্রাসাদটি তৈরি করেন, যার নাম দেন আনন্দ মঠ। হাওড়া থেকে 20 কিলোমিটার দূরে 10টি ধাম বিশিষ্ট এই আন্দুল রাজবাড়ি। আনন্দধুলি থেকেই বর্তমানে নাম হয়েছে আন্দুল। পূর্বে এর নাম ছিল আদুল। আদুল যখন মুসলমান রাজত্বের অধীনে, তখন মুজফ্ফরপুর ও বড়ো পরগনার অন্তর্গত ছিল। তখন আন্দুল ছিল এক বর্ধিষ্ণু গ্রাম, যার পাশ দিয়ে বয়ে যেত বাংলার প্রাচীন সরস্বতী নদী। ব্রিটিশ আমলে শুরুর দিকেই ধনী জমিদার শ্রেণী আন্দুলে বসবাস শুরু করেন, যেমন দত্ত চৌধুরী পরিবার, কর রায় পরিবার, মল্লিক পরিবার ও মহিয়ারি কুণ্ডু চৌধুরী পরিবার। তোমরা কি করে আসবে সেটা অন্তত বলি। হাওড়া থেকে যে কোনো বাসে করে এসে আন্দুল বাজার স্টপে নামবে, আর বাস স্টপে নামার ঠিক পরে রাস্তাটার বাম দিকেই পড়বে একটা সরু গলি। আমরা অবশ্য বাইকে করে এসেছিলাম, তো সেই সরুগুলো দিয়েই এসেছিলাম মন্দিরের পাশ দিয়ে। এই গলিতেও বর্তমানে বাজার বসছে দেখলাম। মন্দিরের গলিটার ঠিক পাশেই রয়েছে এই রাজবাড়ি। এই রাজবাড়িতে অনেক হিন্দি ও বাংলা সিনেমার শুটিংও হয়েছে। বিখ্যাত পরিচালক সত্যজিৎ রায়ের ছবি জলসাঘর, তারপর হিন্দি ছবি হচ্ছে সাহেব বিবি গোলাম, আরও অনেক ছবি এখানে এই রাজবাড়িতেই শুটিং হয়েছে। সত্যি আমি দেখছি আর ভাবছি এখানে মহান মহান শিল্পীর পায়ের ধুলো পড়েছে। সেই সব কথা কল্পনা করলেই মানে গায়ে কিরকম কাটা দিচ্ছে। 1757 খ্রিস্টাব্দে 23শে জুন ব্রিটিশদের সাথে সিরাজের পলাশির যুদ্ধ শুরু হয়। কিছুক্ষণের মধ্যে সিরাজের পতনও হয়, আর এর সাথেই মুর্শিদাবাদে অরাজকতা শুরু হয়। ক্রমে ইংরেজ সৈন্যরা একে একে সিরাজের প্রাসাদ, অস্ত্রাগার, কোষাগার অধিগ্রহণ করে। সেই সময় মুর্শিদাবাদে দেওয়ান পদে রয়েছেন আমাদের রামচরণ রায়। প্রবাদ আছে, ব্রিটিশ সরকারের বিশ্বস্ত কর্মী হওয়ার সেই রাতেই বাংলার স্বাধীন নবাব সিরাজদৌল্লা কোষাগারে অবাধ সম্পত্তি নিয়ে চলে আসেন সরস্বতী নদীর মারফতেই এই আন্দুলে। 1765 খ্রিস্টাব্দে ব্রিটিশদের হাতে বাংলা, বিহার, উড়িষ্যা দেওয়ানি লাভের পর দেশের রাজনৈতিক অবস্থা খুব পরিবর্তন আসে। এই সময় কলকাতায় দ্বিতীয়বারের জন্য লর্ড ক্লাইভ আসেন। দিল্লির সম্রাট তখন দ্বিতীয় শাহ আলম। সম্রাটের ইচ্ছা কোম্পানির কিছু বিশ্বস্ত ব্যক্তিকে উপাধি প্রদান করা হবে। সেই মতো লর্ড ক্লাইভ বয়স্ক রামচরণের নাম সুপারিশ করলে রামচরণ তার পরিবর্তে জ্যেষ্ঠ পুত্র রামলোচনের নাম পেশ করেন। শেষে লর্ড ক্লাইভ সুপারিশ অনুসারে 1766 খ্রিস্টাব্দে 2রা জানুয়ারি দিল্লির সম্রাট দ্বিতীয় শাহ আলম আন্দুলের রামলোচন রায়কে রাজা উপাধি হিসেবে ভূষিত করেন। যারা আন্দুল দেখছো তাদের জন্য অনেক অনেক ভালোবাসা আমার তরফ থেকে। আর এছাড়া সব বন্ধুদের, সকল দর্শকদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইল। আমার ভিডিওটা দেখো তোমরা। এরপর আমরা কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি, চলো। আমরা সঙ্গে অনেক কিছুই দেওয়া হয়, যেমন একটি ঝালর দেওয়া পালকি, রাস্তা বেরোলে সামনে কাড়া নাখড়া বাজাবার অধিকার ও 4 ফুটের একটি কামানও দেওয়া হয়, যেটি এখন পাশেই অন্নপূর্ণা দেবীর মন্দিরের ভেতরে অবস্থিত। তাহলে বন্ধুরা, আজকের মতন এখানেই ইতি। আর পরের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি চলে আসব। আর আজকের এই ভিডিওটা আমার তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট বক্সে জানিও। আর আমার এই চ্যানেলটা তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর আমার এই ভিডিওটা তোমাদের সকলের কাছেই পৌঁছে দিও, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন
সবার কাছে পৌঁছে দিও, তারাও জানতে পারবে এই ঐতিহাসিক রাজবাড়ি সম্পর্কে। এখন আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে গিয়ে তোমাদের দেখাচ্ছি মন্দিরটা। এই দেখো অন্নপূর্ণা মন্দির, রাজবাড়ির ঠিক পাশেই রয়েছে। এটা অন্নপূর্ণা মন্দির।